हाय गाइस, कैसे हो आप लोग। তো আবার আমি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আপনাদের একটি ইউরিয়া সার যেটি যেটি বলা হয় সেটার ব্যাপারে বলবো একটু কথা। তো আপনারা ইউরিয়া সার কে কত জমিতে প্রয়োগ করেছেন সে আমি জানি না, কিন্তু ইউরিয়া সার জমিতে খুবই প্রয়োগটা কম করবেন। কেননা ইউরিয়া সারের সবাই দেখছি যে ইউরিয়া সার খুবই দিচ্ছে জমিতে। তা ইউরিয়া সারটা আপনি যখন ভুঁই রোয়াবেন তো অবশ্যই অল্প অল্প করে দিবেন, ঠিক আছে। তা আরও আমাদের একটি সার আছে, সেই সারটি খুবই একটি ভালো সার। তো আমি সেই সারটি নিয়ে কথা বলবো। সেই সারটির নাম হচ্ছে পটাশ, যেটা আমরা লাল পটাশ যেটা বলি না, সেই পটাশ। তো আমি আজকে বলবো, এই যে এই ধানটা দেখুন দেখুন, পুরো বিচি গেছে এই ধানটা। এই যে এই সামনে একটি ঝড় হলো না, এই ঝড়ের লেগে। তো এই দেখুন, প্রায় 1 বিঘে ভূমি বিচি পড়ে গিয়েছে। খুবই ভালো ধান হলো, এই দেখুন ধান দেখুন, এই দেখুন কোনো ধানের মধ্যে কোনো কালো বা কিচ্ছু দাগ নেই। দেখুন, যে আপনাদের এখন দেখবেন লক্ষ্য করে আপনাদের ধানে যেই শীষটা না, আপনার ধান ভালো হয়েছে কিন্তু ডগে দেখবেন আপনারা দুটো শীষে দেখবেন যে ধানের দানাটা আছে না, সেই ধানের দানাটা দেখবে কালো হয়ে গেছে 4-5টা। আপনারা লক্ষ্য করে দেখবেন, তারপরে বুঝবেন। এই দেখুন। তো আমি এই সারটি লেগে বলবো, এই যে পটাশ সার, এই সারটি জমিতে অবশ্যই দেওয়া দরকার। কেননা এই দেখুন, এই যে বিচি গেছে, ধান পুরো বিচি গেছে, এই দেখুন পুরো 20 কাঠা মানে 1 বিঘে ভূমি পুরো বিচি গেছে। তো আপনাদের যেখানে যা দরকার পটাশ সার আপনারা দিবেন। আমাদের এইদিকে খুবই পটাশ সার কম খায় অবশ্য। উম, বিঘেই 10 কেজি করে দিলেই হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের যেখানে যেখানে পটাশ সারটা বেশি লাগবে আপনারা সেইখানে সেখানে সেরকম দিবেন। অবশ্যই পটাশ সার মাফি মতন দিবেন। আপনাদের পটাশ সার খুব বেশি দেওয়ারও দরকার নেই, কম দেওয়ারও দরকার নেই। আপনারা দোকানে যাবেন, আপনাদের যেই মাটি হিসাবে সেই মাটি হিসাবে দেখবেন, দোকানে যাবেন বলবেন, দেখবেন দিয়ে দেবেন। এই দেখেন, এটি ইনি পটাশ সার দেন নাই, দেখেন এর ধানটা অবস্থা দেখেন। আর শত 1 বিঘে জমি, যেটা আমরা যেই ধানের যেটা মূল ফদ্দ, সেটাই আমরা কাটাই যে 1 বস্তা করে ধান হওয়া দরকার, সেই ধানটা কমে গেল। এই দেখুন পুরো বিচি গেছে, এই দেখুন, এই দেখুন ভালো করে দেখুন, এই দেখুন শত 1 বিঘে ভূমি বিচি গেছে, শত 1 বিঘে ভূমি বিচি গেছে। তা চাষির তো মাথায় হাত পড়ে যাবে, তাই না। এই দেখুন, তো কি করব। তো এনেকে এনে করে আবার ধানও পড়ে নাই, ভালো আছে। যারা পটাশ সার মেরেছে অবশ্যই ভালো আছে, খুবই ভালো আছে ধান। তো অবশ্যই আপনারা পটাশ সারটা মারবেন। আপনাদের পটাশ সার মারার কি কাজ আমি আজকে বলে দেবো। আপনারা পটাশ সার মারলে কি কি কাজ করবেন, আপনারা পটাশ কখন মারবেন সবই বলে দেবো। আপনারা পটাশ মারবেন যখন ধানের থোড় পেরিয়ে, যখন থোড় যখন এসে যাবে, ধান দেখবেন যখন একটু একটু মানে বেরিয়েছে 40 দিনের মানে আগে, 40 দিন আগে ধান যখন কাটবেন তার 40 দিন আগে কি 50 দিন আগে আপনি পটাশ সারটা ছিটিয়ে দিবেন জমিতে। তো অবশ্যই পটাশ সারটা ছিটবেন, নাহলে এরকম অবস্থা হবে দেখুন। এই দেখুন পুরো বিছি গেছে, এই দেখুন, ওই দেখেন দেখতে পাচ্ছেন, ওই দেখেন আল, ওই দেখেন 120 কাঠা মানে 1 বিঘে ভূমি বিছি গেছে। তো আপনারা পটাশ সারটা অবশ্যই মারবেন। আপনারা যার যেরকম পটাশ, যেটা কুইক পটাশ বলা যায় 005, সেই পটাশটা মারবেন, অবশ্যই কাজ করবে। আর যেটা আমাদের লাল পটাশ যেটা বলা হয়, খুবই ভালো পটাশ, দুটোই খুবই ভালো কাজ করবে জমিতে দিলে। তো অবশ্যই আপনার পটাশ সারটা মারবেন।
তাহলে দেখবেন ধানের যে গাছ সে গাছটাও ঠিক থাকবে, আর আপনাদের ধান এরকম বিছি যাবে না। আপনাদের গাছকে শক্ত করবে পটাশ সার, আপনাদের গাছে খাদ্য জমাতে সাহায্য করবে পটাশ সার অবশ্যই। আর এইরকম ধান অবশ্যই আপনার ধানের দানা অবশ্যই ভালো পাবেন। তো পটাশ সারটা জমিতে অবশ্যই মারবেন। আপনারা যার যেরকম মাটি, মানে যার যেরকম আপনাদের ভুঁইয়ে জমিতে যেরকম মাটি সেরকম দেখে পটাশ সারটা দিবেন।